আপনাকে প্রত্যেকের কাছে আমার সালাম। আজকে এই জায়গায় দুইটা ধারা নিয়ে গান হবে। ধারাও কি? ফকির আর মুন্সি। মুন্সি হবে পরেশালী সাহেব আর ফকির হবে এই ননী ঠাকুর। আমি ননী ঠাকুর বলতেছি, আপনারা মন শ্রবণ করবেন আর গানের অর্থ করবেন। আমি আজকে মনের একটা ভাব নিয়ে দাঁড়াইছি। আমি দেখে দেব যে মুন্সি সাহেব কিরকম করে, কিরকম আলেম হইছে, এটা ননী ঠাকুরের কাছে ধরা পড়ে কি না। এর আগে একটা গান গেয়া আমি মুন্সি সাহেবের শুনাইতেছি। এই গানটা তুমি তর্জমা করো বৈশা বৈশা। আমি ফকিরে কি গাইতেছি? ওরে মিশামিশি, ওরে মিশামিশি মূল্য দিছে বাক্স বরা কিতাবের। কোরআন পড় তৌহিদ পড় চরণ ধর ফকিরের। কোরআন পড় তৌহিদ পড়। কোরআন তোমার কালি লেখা, ওরে খুবই না যায় না রে দেখা। কোরআন তোমার হইয়া রে চক্ষুবি না যায় না দেখা। অন্ধ হইয়া রলি একা, অন্ধ হইয়া রলি একা। মানুষ ছুইয়া পীড়িতের। কোরআন পড় তৌহিদ পড়। কথার অর্থ কইলেন না করিলি নিশানা আরে গুল্লি মুন্সি সারবারে কই না করিলা নিশানা সারবারে কই ধরবি কিসে পাখি রে ওই, ধরবি কিসে পাখি রে ওই বারুদ নষ্ট বন্দুকের। কোরআন পড় তৌহিদ কর চরণ ধর ফকিরের। তবে একটা কথায় আমি সবাদের জিজ্ঞাসা করি, আমার কথাটারে জবাব দিবা পরে ও মুন্সিকারী। ওই কথাটারে ঠিক মতে জবাব আমি চাই। কেমন তুমি মুন্সিকারী বুঝা দিব তাই। আমার কথা হলো এই, মানুষ যখন মারা যায় তাকে মুদ্দার বলা হয়। তাকে মাটি দেওয়ার সময় এই 3 মুষ্টি মাটি দেয়। এই মাটিটা দেওয়ার অর্থ কি আর কি কইয়া দেয়? আর মাটিটা দেওয়ার অর্থ হইল কি? এটার মতভেদ কি পরিষ্কার মতন বুঝাইবে আমারে। আর একটা কথা জিজ্ঞাসা করি, কি কো বাবারা আইসি যখন দেখে দিদি কেমন না? আমার একটা কথা হইল যে আপনার যে ঘরের বিবি আছে ফকিরে গো মায়া লোক তো যে ইচ্ছা সেই দেখতে পারে, এটা তো মুন্সিরা সবসময় কইয়া দিবে। তো মুন্সি সাহেবের যে পরিবার আছে, এই পরিবার গা হাদিস মোতাবেক কয়জনে দেখতে পারে? এই কারণে দেখো রেখা কইয়া যাইব। ওরে না করিলি নিশানা আরে গুল্লি তুমি সারবারে
বাটি সে পাখি রে ওই ঘর বাটি সে পাখি রে ওই বারুদ নষ্ট বন্দুকের পুরাণ পর তহিদ কর চরণ ধর ফকিরের আমার জিজ্ঞাসা হলো আসরের মাজারে টাটকা ভাবে জবাব দিবেন শুনবেন লক্ষ্য করে কথাবার্তার মধ্যে যেন ফাঁক পড়ে না তবে কিন্তু মুন্সিকারি সারতে তুমি পারবা না আরে বোতলেরই জল ঢালিয়া আরে তিনবার খেতে আদার দিলা বোতলেরই জল ঢালিয়া ওই ডাক্তার গেল বিজেট লইয়া ডাক্তার গেল বিজেট লইয়া ভাত খাওয়াটা নিষেধ করে আরে মিশামিশি মূল্য দিছে মিশামিশি মূল্য দিসনে বাক্স বড়া কিতাবের পুরাণ বড় তৌহিদ বড় চরণ বড় ফকিরের পুরাণ বড় তৌহিদ বড় হইয়া বলি একা ওই অন্ধ হইয়া বলি একা দাদা মানুষ তুইয়া পীড়িতের পুরাণ বড় তৌহিদ কর চরণ বড় ফকিরের পুরাণ উপস্থিত মান্যগণ্য শ্রোতা ব্যক্তিবর্গগণ, আজ এই মহতী সভায় আমরা দুজন শিল্পী বা গায়ক উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ পরশ আলী দেওয়ান, আমার বিপক্ষের শিল্পী শ্রী ননী ঠাকুর। আমরা আজ দুইটা পালা আপনাদের সম্মুখে তুলে ধরব, সেটা ফকির এবং মুন্সি। তত বাংলাদেশের ভিতরে বহু ক্যাসেট, বহু জেলা, বহু উপজেলা, গ্রামগঞ্জে আমার গান হয়ে থাকে। আজ পর্যন্ত আমার কেউ মুন্সির পার দিয়ে গান গায়নি। তবে আপনারা জানেন আমার বাপ দাদা, আমার বংশগত আমরা সবাই ফকির। আজ ননী ঠাকুর আমার উল্টে এই পালাটা দিচ্ছেন, আমার দেখতে চায়, বুঝতে চায়। আরে ভাই রে, ফকির হইলে কি হবে? কিন্তু আসলে আমি কিন্তু শরীয়তের মস্ত বড় একজন মুন্সি। যেমন আমাকে প্রশ্ন করেছেন, আমি তার জবাব করব। আমি কেমন মুন্সি তুমি আমাকে সুন্দরভাবে আজ দেখে নাও যে আমি শুধুই ফকির নয়, আমি একজন হক্কানি মুন্সি। তবে আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার স্ত্রীকে আইন বিধান মতো, হাদিস কোরআন মতো কয়জনে দেখতে পারে? আমি তার জবাব দেব, আমার স্ত্রীকে আমার শ্বশুরে দেখতে পারে, আমার বাবা দেখতে পারে,
আমার কাকা দেখতে পারে, আমার মামা দেখতে পারে, আমার ফুবা দেখতে পারে, আমার খালু দেখতে পারে, এবং ডাক্তার দেখতে পারে যদি রুগী হয়ে যায়। ডাক্তার দেখতে পারে যদি রুগী হয়ে যায়। বোনের জামাই দেখতে পারে যদি বোন ঘরে থাকে, আর বোন ইন্তিকাল করলে সেও দেখতে পারে না। এরকম 19 জন বর্গবাদ দিয়া আমার স্ত্রীকে আইনি বিধানে হাদিস অনুযায়ী সবাই দেখতে পারে। আমার কাছে প্রশ্ন করেছেন, মানুষ যখন মারা যায় 3 মুষ্টি মাটি দেয়, ঠিক কি কয়, তার অর্থ কি? ভাইরে, মানুষ কবরের ভিতরে রেখে 3 মুষ্টি মাটি দেয় উপরের থেকে, বলে মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুকরাজুকুম তারানাতা নুকরা। এটার অর্থ মিনহা খালাকনাকুম, আল্লাহ বলিতেছেন তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করিয়াছিলাম, অফিহা নুইদুকুম, আবার তোমার মাটির মধ্যে পুঁতিয়া রাখা হলো, অমিনহা নুকরাজুকুম তারানাতা নুকরা, আল্লাহ এই মাটি হইতে তোমাকে জিন্দা করে আবার হাসরের বিচার করবে। অর্থ তার এইটা। তোমার প্রশ্ন শেষ। এবার আমার গানের মধ্যে একটা প্রশ্ন থাকবে, তুমি যদি পারো সুন্দরভাবে ফকিরের তালিম তাসওয়াব দিয়া আমার গানটার সুন্দরভাবে মীমাংসা দিবে। বলো হে আল্লাহজির ফকির, জানতে ইচ্ছা হয় আমার, হারে জানতে ইচ্ছা হয় আমার, ওরে ফকিরের জন্ম কোথা, পিতা মাতাকে বাতার, পাও দেখি আল্লাহজির ফকির, ওরে জানতে ইচ্ছা হয় আমার, হারে জানতে ইচ্ছা হয় আমার, ফকিরের জন্ম কোথা, পিতা মাতাকে বাতার, পাও দেখি আল্লাহজির ফকির। ওরে প্রথম ফকির কে বাছিল, কোন শহরে জন্ম নিল, প্রথম ফকির কে বাছিল, কোন শহরে জন্ম নিল, দিন তারিখটা কত ছিল, দিন তারিখটা কত ছিল, জন্ম নিল কোনাকার, ও দেখি আল্লাহজির ফকির, ওরে জানতে ইচ্ছা হয় আমার, হারে জানতে ইচ্ছা হয় আমার, ফকিরের জন্ম কোথা, পিতা মাতাকে বাতার, ও দেখি আল্লাহজির ফকির। ফকিরের লম্বা চুলার তিলক ধারী, ওরে কানে দুলাল মাথায় চুল, হারে লম্বা চুলার তিলক ধারী, ওরে কানে দুলার হাতে ছুরি, সাথে নিয়া বিধবা নারী, সাথে নিয়া বিধবা নারী, কোন সাধনায় লাগে তার, ও দেখি বিদাসী ফকির। ফকিরের লম্বা চুলার তিলক ধারী, ওরে কানে দুলার হাতে চুরি, লম্বা চুলার তিলক ধারী, ওরে কানে দুলার হাতে চুরি, ওই আবার সঙ্গে নিয়া বিধবা নারী, ওরে সঙ্গে নিয়া বিধবা নারী, কোন সাধনায় লাগে তার, দেখি আল্লাহজির ফকির, ওরে জানতে ইচ্ছা হয় আমার, বলো জানতে ইচ্ছা হয় আমার, ফকিরের জন্ম কোথা, পিতা মাতাকে কার। ফকিররা হাতে নেয় না কেলের পাত্র, ওরে আহার বিহার করে নিত্য, হাতে নেয় না কেলের পাত্র, ওই ওরে আহার বিহার করে নিত্য, আই জানতে তাহার নিগুর তত্ত্ব, জানতে ইচ্ছা দেশকাল পাত্র, পরশ তার ব্যবহার, ও দেখি বিদাসী জানতে ইচ্ছা হয় আমার, বলো জানতে ইচ্ছা হয় আমার, ফকিরের জন্ম কোথা, পিতা মাতাকে বাতার, বলো হে আল্লাহজির ফকির।
হাতে নেয় না তেলের পাত্র, হায় আহার বিহার করে নিত্য হাতে নেয় না তেলের পাত্র, আহার বিহার করে নিত্য। আমার জানতে ইচ্ছা দেশকাল পাত্র, জানতে ইচ্ছা দেশকাল পাত্র, পরশ কয় কোন রূপ ব্যবহার, তাও দেখি আল্লাহজির ফকির। জানতে ইচ্ছা হয় আমার, বলো জানতে ইচ্ছা হয় আমার, ফকিরের জন্ম কোথা, পিতা মাতাকে বাতার, তাও দেখি আল্লাহজির। আমার বিপক্ষে শিল্পী ননী ঠাকুর, তিনি ফকির। আমি জানতে চাই এই গানটা পূর্ণভাবে আমার জিজ্ঞাসা, সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। ফকির এক কানের মধ্যে বালি, হাতের মধ্যে ছুরি, এইরকম একটা ঢক ঢুক ধরে থাকে, মাথার মধ্যে লম্বা লম্বা চুল, সাথে কতগুলি বৃদ্ধা মেয়ে নিয়ে ঘুরে ফিরে, তার কাজকর্ম সাধন বুঝুন কি। আমি আপনাকে কোনো বাজে কথা জিজ্ঞাসা করবো না, আমি যদি জিজ্ঞাসা করতে চাই ফকিরের তালিম তাসওয়াতের মধ্যে দুটি কথা। ভাইরে, তুমি যে ফকির আর আমি মুন্সি, আমি জানতে চাই তুমি মারা গেলে কি মুন্সির দরকার আছে? তুমি যে বিয়ে করবা তখন কি তোমার মুন্সির প্রয়োজন আছে? তোমার বাবা যে বিয়ে করছে তাতে কি মুন্সির প্রয়োজন আছে? আর যদি না থাকে আমি বলবো তোমরা যারো সন্তান, যারা সন্তান দুনিয়া কলঙ্কময়, ওরা এই জায়গায় তো কলঙ্ক, সে হাসরের দিনও কলঙ্ক। আর যদি ক পরশালী মুন্সির দরকার আছে, তাহলে আমার কোনো কথা নাই, আমি তোর বাপ দাদা 14 গোষ্ঠীর উপকার করছি। শোনো ফকির, ওই তোমারে আগে সিনে নাও পরশ ফকির রে। শোনো ফকির, ওই তোমারে আগে সিনে নাও পরশ মুন্সি রে। তোমার বাবায় বিয়া করে, তুমি একজন বিয়া করে, তখন দরকার হয় আমার, ও দেখি আল্লাহজির ফকির। জানতে ইচ্ছা হয় আমার, জানতে ইচ্ছা হয় আমার, কোন শহরে জন্ম তোমার, পিতা মাতাকে তোমার, ও দেখি আল্লাহজির ফকির। আর জানতে ইচ্ছা হয় আমার, জানতে ইচ্ছা হয় আমার, কোন শহরে জন্ম তোমার, পিতা মাতাকে তোমার, ও দেখি আল্লাহজির ফকির। জনম বইরা ফকিরি করছে তো, সেই ফকিরি কথায় মুখ দাইসা পড়ে। তুমি তাবিজ কবজের ফকির, আমি কিন্তু তাবিজ কবজের ফকির না, আমি হইল আল্লাহর ফকির। করবে আমার আল্লাহর জিকির, সুচেতন তারা দলির সঙ্গে করে জিকির, তোমার সঙ্গে টেলি করা। যেই যাই নাচে তোমার খবর, নামাজটা নাই যে জবর, রাখে না তোর পাঞ্জাগানার খবর সোলানি সারা। আমার অনুভব করে লইছো জন দিয়ে লইবা আমি ফকির দেখি। মুসলমানে রাখছ কি নিশান, বল মুন্সি চান, মুসলমানে রাখছ কি নিশান। আরে দাড়ি সাটা আলফেট কাটা, পুরানেতে নাই প্রমাণ। ওই দাড়ি সাটা আলফেট কাটা, পুরানেতে নাই প্রমাণ। মুসলমানে রাখছ কি নিশান, বল মুন্সি চান, মুসলমানে রাখছ কি নিশান। আল্লাহু আকবার নামাজেতে দাঁড়াইলাম, ওই ওরে টাকু টুকু সেজদা দিলাম, মুরগায় যে মুঠুকরা দান। ওরে আল্লাহু আকবার নামাজেতে দাঁড়াইলাম, ও বেটা টাকু টুকু সেজদা দিলাম, মুগরায় যে মুঠুকরা দান। ওরে পুলা যেন পানি পড়ে না, পুলা যেন পানি পড়ে না, জলদি কইরা ডাইকায় আন, মুসলমানে রাখছ কি নিশান।
মন্দ সে তর্ক কলই সাথে দেখো না চিন্তা করে কবু রে কবু টাকুর টুকুর সেজদা দিলা যায় নমাজের উপরে বেটা মন্দ সে তোর কলই খেতে বলি রে তোমার দ্বারে ওরে সাম্রাজ্য পানি পড়ে না ওরে সাম্রাজ্য পানি পড়ে না জলদি কইরা জায়গায় আন মুসলমানের রাখছো কি নিশান বল মুন্সি চাহান আমার যাহা কথা ছিল ব্যাখ্যা কইরা জিজ্ঞাসে ওরে এমন একজন ফকির ছিল বলো নাই আমার কাছে আমার যাহা কথা ছিল ব্যাখ্যা করে জিজ্ঞাসা করে যে প্রথম ফকির যেটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আপনারা সৎ উত্তর দিয়েন আপনার কাছে আমার জিজ্ঞাসা এই যে প্রথম আমার আল্লাহ পাক এই জগতে নিজেই নিজেই তাই না বাবা ওখানে তার হলো হাদিস মুন্সি সাহেব হলো হাদিস কোরআনটা কিন্তু তার বাপের ঘরে তাল্লুক না কোরআনটা কিন্তু তার বাপের ঘরে তাল্লুক না বাবাই বানাই ছুঁয়ে যায় নাই এই কোরআন ফকিরের লিগো মুন্সির লিগো কি তোমার হাদিসের আমার প্রয়োজন নাই তোমার হাদিসের আমার প্রয়োজন নাই তবে আমি বলতে পারি যে এইটা কোরআনের ভিতরে নিশান আছে নিশানা করা আছে যা কসুর এক ক্লাস করি আমি নয় কেন জন্মধারী আমি জন্ম দেও নাই জন্ম লইও নাই আমি যা কিছু করছি আমার কুদরতের দ্বারা সৃষ্টি করছি আমি তোমার সে বাদে কথা বলবো না আবার ফকির আমাদের বড় পীর তিনি মারফত তিনি একজন হক্কেলি ফকির তিনি একজন ফকির বলে কানে বালি হাতে চুরি এই সমস্ত ব্যবহার করে কারা আমরা ফকিররা পুরুষ অভিমান ধরে থাকতে কারোর ভজন হবে না তুমি গোটা শাড়ি ফুটপার মধ্যে গাই লাইলা সেইটা কথা কইবা এতে তোমার কোনো লাভ হবে না ফকির হইল মাইয়া মাইয়ার স্বভাব নিতে হবে মাইয়ার স্বভাব নিতে হইলে কানে বালি পড়তে হবে হাতে চুরি দিতে হবে কিরে ভাই মাইয়ার স্বভাব বলে এমন একটা মাইয়া আছে ফকিরের বৃদ্ধ একটা নারী কইছে না বৃদ্ধ নারী কোনটা এই যে আমার ভিতরে একটা যেই নারীটা চতুর্দলে বিরাজ করতেছে মহামায়া তাকে বলা হয় যে এই জগতের মোহে আমার আটকে রাখে তার নাম হইল মহামায়া তার 10,000 মুখ আমি তালিম তাসুয়াদ দিয়ে তোমারে বলতে আছি তার 10,000 মুখ সেই 10,000 মুখের কথা বলতে আছি সেই নারীটা বাধ্য করলে তার হবে ফকিরি
সত্য কথায় আমি এখন বলতেছি। ওই যে বলে আবার তিলকধারী ফকিরের মধ্যে পাই, তিলকধারী কেন ফকির বলো দেখি ফকির ভাই। এই যে কুমতি সুমতি দুইটা নারী আমার মধ্যে বিরাজ করতেছে, সেই দুইটা নারীকে কণ্ঠলে আনবার জন্য আমার সেই তিলকধারী হইতে হবে। তিলকধারী কয় কাটে? তিলকধারী কাটে ভাই, এই মুন্সি বেটা তিলকধারী কাটে তো চিনো নাকি? ফলপুর এখানে বাইশের বাড়ি গেলা আর ফতুয়া দিয়া খাইলা, কেউ তো খাওয়াই দেখো নাই, খাইছে না আপনারা কেউ? বেইমানের দল। বেশি কথা বলো না, বেশি কথা বললে তোমার মতন মুন্সিরে এই ননি ফকির ডরায় না। তোমার মতো 4টা মুন্সি একবারে বাটে হিট কথা খাইতে পারি আমি। তোমার মতো ফকিরে আমি জমা খরচটা আমার মতো ফকিরে তোমার মতো মুন্সিরে জমা খরচটা কথা বলবে না না না। সাবধান থাকবা, সাবধানে কথাবার্তা কইবা। বলে আমার কাছে জিজ্ঞাসা করে যে তোমার বাপের বিয়ার মধ্যে মুন্সি লাগছে, বাপের ডাই লাগুক গা, বাপের ডাগা লাগুক। বাপে যদি বেটা অন্যায় কাজ করে আমি তার বিচার করবো না, আমি সে অন্যায় পথে যাবো নাকি? আমি সে অন্যায় পথে যাবো? আমি সেই অন্যায় পথে যাব না। আমার বিয়ায় তোমার মতো মুন্সি লাগে নাই, 3 টাকার মুন্সি আমার লাগবে না। আটটা হবে মিল লাগে যাবো কপাটের খিল। আবার ফকির নিয়ে আমার চাইছে, ফকিরের আত্মায় আর আমার আত্মায় 2 আত্মা খেল মিল হয়েছে, আমার হয়ে গেছে কি বাবা? আমার তোমার মতো মুন্সি আমার লাগে না। আজকে বিয়া করাই দিলে কালকে সলিমত দিব, কলিমত দিলে যায়, ওইটা আমার লাগে না। তবে একটা জিজ্ঞাসা করি দাঁড়ায় সবার পরে আমি অল্পতা সাঙ্গ দিব আসরের ভিতরে। তবে একটা জিজ্ঞাসা করি আমি মুন্সি সাহেবের ঠাই, আমার কথা জবাব দিবা কুঠা বাতা নাই রে ভাই। এমন একজন মুন্সি ছিল 3 গাঁ তার পরিবার, 3 পরিবারকে ডাকিয়া আনলো রইবার সমাচার। 3 পরিবারে ডাকাই না কয় হে বিবিরা তোমরা আমার 3 জন বিবি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করুম, আমার কথা জব যে না দিতে পারবা সে আমার তালাক। বড় পরিবারে ডাক দিছে আসো। কত নামাজে কয় রাকাত ফরজ? কয় 17 রাকাত ফরজ। বলে ফাঁকে খারাও আনছে মাদর কাটে যা। নামাজে কয় রাকাত ফরজ? বলে 15 রাকাত ফরজ। দাঁড়াও আনছে ছোট পরিবার গাড়াইটা। নামাজে কয় রাকাত ফরজ? বলে 11 রাকাত ফরজ। আর তোমার কাছে আমার জিজ্ঞাসা কোনটা তালাক হবে আর কোনটা থাকবো? ঠাকুর টুকুর সেজদা করো যায় না আমাদের বিজুপুরে, আরে মন্ডল তর্ক লই খেতে বলতে আসি তোমারে। আরে পুলা যেন পানি করে না, ওই পুলা যেন পানি করে না, জলদি কইরা ডাইকায়ান মুসলমানের রাখছ কি নিশান বল মুন্সি চান। দাড়ি ছাটা আলফেট কাটা পুরাণেতে নাই প্রমাণ।
মুসলমানের রাখছ কি নিশান, বলো মুন্সি চান মুসলমানের রাখছ কি নিশান। উপস্থিত শ্রোতামণ্ডলীগণ, আমার বিপক্ষের ফকির সাহেব আমাকে যেভাবে বলেছেন, ওনার বাবার বিয়ার সময় মুন্সির দরকার, কিন্তু ওনার বিয়ার সময় দরকার না। আত্মা মিল হইলে আমি তবে তোমার 8 নম্বর জারক সন্তান, তোমার মুখ দেখলে পর্যন্ত আল্লাহর গজব তার উপরে নাজিল হয়। তোমার বাবার যদি দরকার হয়, তোমার বাবা যদি আমার ডাক না দিত, তাহলে তুমি জারক সন্তান। তাহলে দেখো, তোমার বাবা এই পরশালী মুন্সি সাহেবের মানছে, আর তুমি মানবে না কেন? আরে ভাই, যদি আমারে তুমি মানতে চাও, আগে আমারে খুশি করো, আমার আইন বিধানের মধ্যে আসো, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের প্রতি তুমি ঈমান রাখো, তবে তুমি একজন খাঁটি মুসলমান। তুমি কি একজন বেদিন ফকির? তাহলে আমার কোনো কথা নাই। আর যদি আমি মুসলমান ফকির, তাহলে আমার আইন বিধানের মধ্যে তোমার থাকতে হবে। আমি পূর্ণভাবে একটা গান জিজ্ঞাসা করেছিলাম দেশকালপত্র সম্বন্ধে, আমার গান সম্বন্ধে। আমার ফকির যা জবাব করেছে আপনারা তা শুনছেন। আসলে ফকির ভালো, তার সালামি কম। ফকির ভালো, তার সালামি কম। তবে যাই হোক, আমরা বাড়ি বাড়ি খাই, খামুই তো, আমাকে খাওয়ানোর তৌফিক আল্লাহ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা আলেমের মুখ দেখলে 10টা নেকির জন্ম হয়, আর একজন ফকিরের মুখ দেখলে দিন ভাতও পড়ে না। তাহলে তুমি চিন্তা করো, আমরা যে মানুষের বাড়ি খাই, একজন খাওয়ামে সময়টা ঘুরে ভাই, সময়টাই তো পাই না। যদি সময় পাইতাম না, তো 2-4 জন মানুষ খাওয়াইতাম। আসলে সময় নাই, আমরা খামো না কেন? রস মিটার দিন আসলে একজন মুন্সি না পড়ে আপনারা খাইবেন না, কত বড় একটা ইজ্জত। আম কাঁঠালের দিন আসলে একজন মুন্সি না পড়ে আপনারা খাইবেন না। আমারে দাওয়াত কইরা বাড়িতে যায় সুন্দরভাবে বিছনাপত্র কইরা, ফরাস বিছনা কইরা বসতে দেন, আমি সেইখানে যে বৈশা কোরআন তেলাওয়াত করি এবং সবার বাপ দাদার নামে বৈশা দেই। কত বড় সুমধুর নাম এই আলেমের মুখ দিয়ে আল্লাহ বললেন, আল্লাহ পছন্দ করে। তার ভাব কি? নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। তুমি তো নিখিলের রবি, মানবের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী। হ্যাঁ ফকির, তুমি চিন্তা করে দেখো, তোমার জন্মের আগে তুমি জন্ম হয়েছো, তোমার বাবাই ডাক দিছে, আমার ননি ঠাকুর এসে একটা আজান দিয়ে দেন, আল্লাহু আকবার, মুন্সিদ আজান দিয়ে দিছে। তোমার বাবাই বিয়া করবো আমি, তোমার বাবাই বিয়া করবো ওই টাইমে আমি, তোমার বাবাই মরছে, আমি সারা জানা যায় না, 4 দিনের দিন আমি এসে বেবাক কাম যদি আমি করি, কামগুলি বাদ বাকি কাম করবো কেনা? হ্যাঁ, তাহলে তুমি চিন্তা ভাবনা করে দেখো, তোমার জন্মের আগে আমি, তোমার বাবাই মরবো আমি, 4 দিনের দিন আমি, সব কামে আমি, আমারও নিন্দা করা তোমার ভুল হয়ে গেছে। যা হোক, আমাকে প্রশ্ন করেছেন, এক মুন্সি ছিল, তার 3 জন স্ত্রী, বড়জনকে ডাক দিল, নামাজ কত ফরজ? বললেন 17 ফরজ। তারপরের জন ডাক দিল, নামাজ কত ফরজ? বললেন 15 ফরজ। তার ছোট জন ডাক দিল, সে বলল 11 ফরজ। এখন কোনজন ঠিক আর কোনজনের অঠিক, কোনজন তালাক হয়ে যাবে, আমাকে প্রশ্ন করেছেন, আমি তার জবাব দিব। শোনো, হারে চিমটা হাতে জুব্বা গায়, সরাই সরাই তসবি জপে, বাড়ি বাড়ি মাইগা খায়, পাটনায় এক চুলাই ফকির। আরে চিমটা হাতে জুব্বা গায়, চিমটা হাতে জুব্বা গায়, সরাই সরাই তসবি জপে, ওরা বাড়ি বাড়ি মাইগা খায়, পাটনায় এক চুলাই ফকির। ভাইরে এলেম নাইবে লেমি ফকির, ওরা টান দিয়া লয় জলি জিকির। এলেম নাইবে লেমি ফকির, ওরা টান দিয়া লয় জলি জিকির।
শেষে হয় মরণের ফিকির, শেষে হয় মরণের ফকির, বেড়া বাইঙ্গা বাইরে যায়, পাটনায় এক চোলাই ফকির, আরে খিলকা হাতে দাগা। ফকিররা লম্বা মুসরা খিয়া মুখে, ওরা ডালগুলো খায়া কিছু মুখে, ওরা ডালগুলো খায়া কিছু মুখে, মুসের মধ্যে বইরা থাকে, মুসের মধ্যে বইরা থাকে, কেমন জানি দেখা যায়, পাটনায় এক চোলাই ফকির, আরে চিন্তা হাতে জুব্বা গায়, বেটা চিন্তা হাতে জুব্বা গায়, ছড়াই ছড়া তসবি জপে, বাড়ি বাড়ি মাই দেখায়। দেখলাম হাইকোর্টে আর মিরপুরে, ওরা মাইয়া লইয়া জিকির করে, হাইকোর্ট আর মিরপুরে ফকিররা মাইয়া লইয়া জিকির করে, কিবা জানি চিন্তা করে, আরে কারে ধরে কারে মারে, কারে জানি ধরতে চায়, পাটায় এক চোলাই ফকির, আরে চিন্তা হাতে জুব্বা গায়। আমাকে কিছু অপনিন্দা করেছেন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন মুরগায় যেমন ধান খায় না ভাই, নামাজ হলো ভেস্তের চাবি। তুমি যত বড় ফকির হও, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ না পড়ে মুসলমান হইয়া, সে আমার বান্দা থেকে উম্মত থেকে না খারাস। তুমি নামাজের ভেদ কি জানো? তুমি আমার সাথে নামাজ পড়ো, আজ ফজর বেলা আমার কয় কইবা সূরা কালাম জানি না, তোমার কিচ্ছু লাগবো না, তুমি খালি আমার পিছে দাঁড়াইয়া কইবা আমি পরশালী মুন্সি সাহেবের পিছে নামাজ পড়বার জন্য দাঁড়াই। স্যার ভাই পইরেই দেখো, নামাজটা এমন এক জিনিস, পড়তে 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 আল্লাহর নূর তোমার উপরে বর্ষিত হয়ে যাবে। তুমি চাই দেখো আমার দিকে কি নূর, আর তোমার ফকিরের দিকে চাই দেখো স্পট দামে লাগছে রাস্তা দিয়ে। হ্যাঁ, আল্লাহর নূর বর্ষিত হয় যারা নামাজ পড়ে। তুমি ফজর আমার পিছে দাঁড়াইবা, আমি পরশালী মুন্সি সাহেবের পিছে দাঁড়াইছি, সূরা কালাম কিচ্ছু লাগবো না, খালি কইবা দাঁড়াইছি। আর আমি নাই তো অনুসাল্লিল্লাহ তাআলা রাকাতে সালাতে ফাজরে ফাদুল্লাহ তাআলা, আর যদি ইমাম হই আনাই ইমামুল মানে হাজরা ইয়ামুদ রুকাবাতি শরীফাত আল্লাহু আকবার, মিয়াদ বাবলা কত বড় সুন্দর নাম। তারপরে সূরা ফাতিহা পড়া যে কোন একটা সূরা মিস কইরা আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, তিনটা সেজদা, দুইটা মাটির সাথে মিশে একটা হলো রুকু, ডাইনে বাই সালাম ফিরা, দুইটা হাত আল্লাহর দরবার তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন, কত সুন্দর মোনাজাত। এরকম তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে রাখো, আমার সাথে নামাজের প্রতি তোমার একটা নিশা হয়ে যাবে। তুমি কি ফকিরামি করবা গো? বড় পীরের মতো ফকির ছিল না, খাজা বাবার মতো ফকির ছিল না, উসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন শেখ ফরিদ, জবরদস্ত ফকির যারা, তারাই শরীয়তের আইন বিধান মতো নামাজ পড়ে গেছে। আর কইতে ননি ঢাউর ফকির নামাজ পড়বো না, রোজা করবো না, হজ করবো না, জাকাত করবো না, ওযু গোসল নাই, হারাম হালাল নাই, কিছু নাই, এই জাহান্নামীর দল দেখলো আমি 10 বার করে শেষ ফেলাই। নামাজ হলো ভেস্তের চাবি, তোমারে দেই কইয়া, আগে ভাইরে নামাজ পড়ো নবীজির আঙ্গিয়া, ওরে আগে করো নামাজ রোজা, তোমার পরকালের রাস্তা সোজা, আগে করো নামাজ রোজা, তোমার পরকালের রাস্তা সোজা, শুধু খেতে মরবি ভূতের বোঝা, খেতে মরবি ভূতের বোঝা, খুদারে না পাওয়া যায়। দেখি আরে চিন্তা হাতে জুব্বা গায়, বলো চিন্তা হাতে জুব্বা গায়, সরাই সরাই তসবি জপে, ওরা বাড়ি বাড়ি মাইগা খায়। আমাকে প্রশ্ন করেছেন, এক মুন্সি ছিল, সে মুন্সি হযরত মুহাম্মদ মুস্তাফার একজন খলিফা, তার নাম ছিল উমাইয়া। জিজ্ঞাসা করলো তার 3 জন স্ত্রী, বড়জনকে ডাক দিয়ে বলেছেন,
নামাজে কত ফরজ? বড়জন বললেন 17 ফরজ। বড়জনের পরের জনকে ডাক দিচ্ছেন, নামাজে কত ফরজ? 15 ফরজ। ছোট জন ডাক দিছে, কত ফরজ? 11 ফরজ। এখন ঠিক মতো না হইলে তো বিবি তালাক হয়ে যাবে। এখন কোনটা তালাক হবে, কারটা ঠিক কারটা ঠিক? আমি বলবো 3 জনেরটা ঠিক। বড়জন বলেছেন 17 ফরজ, নামাজে তো 17 ফরজ সবারই জানা। তারপরের জন বলছেন 15 ফরজ, এটাও ঠিক। কারণ শুক্রবারে জুম্মার নামাজের সময় আসরের 2 রাকাত ফরজ পড়ে না, ওইখানে 15 ফরজ। ছোট জন বলেছেন 11 ফরজ। যারা বিদেশ ভ্রমণ করে তাদের জন্য 6 ফরজ বাদ। হ্যাঁ, তাদের জন্য 6 ফরজ বাদ, তারা কসরের নামাজ পড়ে সেটা পূর্ণ করে। 3 জনের ঠিক। তোমার কথার জবাব গেল, এবার আমার কথা কই। মনে বলে এই ননি ফকির রে আমি ধইরা করি সই। এইবারেতে একটি কথাই আমি জানিবারে চাই, জানা থাকলে বলবেন আমার ওরে ফকির ভাই। আজকে আমি জানতে চাই, সুন্দরভাবে আমাকে দিবেন। ফকিররা বলে অনুরাগে দেগা ঘুটা, উঠবে পঞ্চরসের ফুটা, খাইলে পরে 2-1 ফুটা, তার জন্ম মরণ থাকে না। কোন জায়গার মধ্যে অনুরাগ ফুটা দিন লাগবো, আর কোন জায়গার মধ্যে সে ফুটা উঠবো, এই ফুটা কেমন করে খাওয়ান লাগবো, জায়গাটা কোন জায়গা আমি তো জানবার চাই। আপনারা বুঝাইবেন। আমি আপনার ছোট কথা জিজ্ঞেস করবো না, মারফতের গুপ্ত রহস্য যা আধ্যাত্মিক বিষয় আমার কিছু জানার দরকার আছে। হ্যাঁ ফকির ভাই, ফকিরা মুরিদ করে, মাইয়া লোকও মুরিদ করে, পুরুষ পোলাও মুরিদ করে। মুরিদ করার সাথেই পুরুষে দেখি বুকের সাথে বুক মিলাইয়া আলিঙ্গন দেয়। আমি জানতে চাই, তাই একজন তো তোমার ভক্ত মাইয়া লোক, যুবতী মাইয়া, আচ্ছা তারে কোন জায়গাটার মধ্যে মিলে আলিঙ্গন দিও জীব? পুরুষে না বুকে বুক মিলে আলিঙ্গন দিল, তাতে তার কলবির থেকে আরেক কলবিতে ফায়েস ঢুকে গেল। মাইয়া লোকরে কেমন করে চাপ দিয়া, কোন জায়গায় চাপ দিয়া তোমার ওই জালালি ফায়েস তার ভিতরে দেওয়া যাবো, এটা আমার একটু জানা দরকার। এই তো আমার রইল ধরা ফকির ভাই, জানলে করো জবাব সারা। এই তো আমার রইল ধরা, আরে জানলে করো জবাব সারা। শুনবেন বসে সব কর তারা, শুনবেন বসে সব কর তারা, জানতে প্রাণে অভিপ্রায়। চুলাই ফকির, আরে চিন্তা হাতে জুব্বা গায়, তোর চিন্তা হাতে জুব্বা গায়, সরাই তসবি জতে বাড়ি গায়। পাটনায় এক চুলাই ফকির, আরে চিন্তা হাতে জুব্বা গায়, তোর চিন্তা হাতে জুব্বা গায়, সরাই তসবি জতে বাড়ি গায়। পাটনায় এক চুলাই কথা বেটা বেদব জানি কোথাকারের আদবই নাই বেটা। কলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। বেটা কোরআনে কোন জায়গায় লেখছে নাকি যে নামাজ পড়তে কইছে? বলছে যে নামাজ পড়ো, সালাতকে কায়েম করো, নামাজ আল্লাহকে স্মরণ করা। আমি 6:30 বার আল্লাহকে স্মরণ করতে আসি, 24 ঘন্টা। তোমার মতো 5 ওয়াক্ত আমি বানাই লই নাই, আর বাইদিকে টাকুর টুকুর কইরা আকাম সাকাম করি না। বানাই সব বেটা করবে নামাজের মুখ দেখলে সেদিন বাদ ঘটে না, বাদ ঘটবে কার পোলাও ঘটে। নবীর বাবায় কত নামাজ পড়ছে না, 3-4 আগই। নবীর দাদায় পড়ছে 3-4 আগই, নবীর চাচারা পড়ছে 3-4 আগই, সেই তুই পড়ছো 10 আগই। বেটা বেদব জানি কোথাকার আত্মদাতা হবে বেটা। একটা ফকিরের সঙ্গে করে আলমের মুখ দেখলে 10টা নেক হয়, আর একটা ফকিরের সঙ্গে 1 রাত সহবত করলে তার 70,000 নেক হয় বেটা। বেশি কথা কবি না বেটা। তোমার বুঝি আমার দিকে তোমার ডুবাবো না যাবে কি? হ্যাঁ, 1 রাত তোমার বাড়িতে আমার নেও, নিয়ে যত্ন করে রাখো। কি দিয়া রাখবা সেটা পরে কমু নেই, সেটা দেয় আমার সামনে। আমার সঙ্গে একটাই সহবত করলে 70,000 নেক হইব। কি রে বাবা?
10 লাখ বেশি না 70,000 বেশি? কি করেন আপনারা? লাম্বা চূড়া কথা কইতে আছে, কলে নামাজ পড়লে ব্যস্ত যেতে পারি, ব্যস্ত চাবি তুই লুবিক। আল্লাহ পাক বলছে যে নামাজ পড়লে ব্যস্ত যেতে চাবে সেই লুবিকের জন্য ব্যস্ত হারাম করে রাখছি। আবার যদি মনে করো যে নামাজ না পড়লে আমি দুজকে যাবো, তুমি কাপুরুষ, কাপুরুষের জন্য ব্যস্ত হারাম, লুবিকের জন্য ব্যস্ত হারাম। নামাজ হলো বেটা এটা আমার কাজ, আমি করলে করলাম, না করলে না করলাম। কি কর আল্লাহর কোন কাম আছে নাকি? একটা ফটিয়া বানাই নিছে, একটা বাক্স লঞ্চে গিয়া কয় এটা আল্লাহর ঘর তৈরি রে বোমাই। ও মুসলমান ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, আপনার আল্লাহর ঘর তৈরি হবে এখানে কিছু দিয়া যান। চুরার দল তোর কাছে চাবি দেয় না, কমিটিরা যাই না, কিন্তু চুরি করবো বাক্সের চাবি দেয় না, চাবি রাইকা দেয়, তারা গামাইরা দেয়। এ চোরাগো বিশ্বাস করে না। বিশ্বরও তো কত দেখছি বেটা। আল্লাহর আবার ঘর দুয়ার আসে নাকি রে? আল্লাহর আবার কি আর ঘর? হ্যাঁ, যদি আল্লাহর গরবে, আল্লাহর গরবে তোরা খাস খায়। তোরা দেখি রন্ধন সারা বানাই লইছ, হোটেল খানা বানাইছ, বেদবের দল। তোরাই দেশটারে দাঁড়াই খালি দেশটারে বরবাদ করে দিলি একমাত্র তোরা রুবিকারা। নাহলে দেশ এত নিচের দিকে যাইতো না। কি করে আপনারা? যখন এই দেশে ইংরাজ আসিল তখন ইংরাজ বলছিল তো তুমি ইংরাজি পড়ো। এই বেদব কাছে জিগাইল যে হুজুর ইংরাজি পড়তে মুসলমান না, তুমি ইংরাজি হইল না, ইংরাজি হলে তোমরা কাফের হইয়া যাইয়া। নাকাই নাকাই কইল গছুন, নাকে বাজাইয়া। মুসলমান পড়লো না, পড়লো হিন্দুরা, পড়লো ব্রাহ্মণরা, পড়লো কাস্তরা, তারা বড় বড় চাকরি রইল। মুসলমান গুলি একেবারে বরবাদ করে দিল। বাড়ি ঘর বেশি আমায় বিয়ে দিতে হইছে। এসে কতদিন পরে গিয়া কয় হুজুর একে আমরা বরবাদ হয়ে গেলাম মুসলমান বলতে। এখন কি কর, ইংরাজি না পড়লে তো চলে না, কলে এলা হলে হরতে পারো। কেমন সাইরা দিছি, কোন মাইরা দিছি, এলা পড়ো কা তোমরা। তবে আমি বেশি কথা কইতে চাই না, আমি যা বলবো টাটকা ভাবে তোমাকে আমি জবাব দিব। কয় কি কি কয়? আমার কয় কলে যুবক কমাইয়া যদি থাকে ও গলে দিবে আলিঙ্গন দিবা, কেম কইটা পোলা গালে দিবা, ও গলে দিবা কি কইটা। আমি যখন আলিঙ্গন দিব আমার কাছে যখন বয়স হবে, আমি তখন হমুতা সেইলা সে আমার মা, আমার মায়েরা যেমন আমি বুকে রেখা, মা আমার বুকে রাখছে, আমি মাকে বুকে রাখছি। কি বাবা অমনি ভাবে আমার শিষ্য মাইকে আমি বুকে লইয়া আমি চাপ দিব। তোর কি বেটা, তোমার কি তোমার মনে নাই? নারায়ণগঞ্জ তখন চুলকাই চাল কাটা মেঘা দিছে, আর কোন আছে কি নারায়ণগঞ্জ কি কাম করছ মাদ্রাসার মধ্যে? এটা বেদব জানি কোথা করে। কি ভাই দিছে না, কাগজে দিছে না? এটা আমার কথা আমি 10টা জুতার বাড়ি খামু। কাগজে দিছে না যে তোরা এই আগাম করছ নারায়ণগঞ্জের বাড়ি, তখন একটা গলা মেঝে চেয়ারটা আবার পিটাই কলে কি করছ, গলা আমি এই আগাম করছি, এর লিগে আমার এই সাজা। আহা বেসরমের দল। ফকির যারা জানে তারা, ফকির যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে আয়, প্রেম নদীতে রসের খেলা। তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে আয়, প্রেম নদীতে রসের খেলা। ওরে স্নান করিতে ঘাটে যাইয়া, স্নান করিতে ঘাটে যাইয়া
মাখছে সেইটা হলো কলস। ওইটার মধ্যে মুখ বাইন্দা দেন রাখবা মনি কোথায়, তোর এক বিন্দু মনি দেন এই দুনিয়ায় না টলে, অটল হইয়া থাকবা তুমি। মাইয়া স্বভাব নিয়া মাইয়াকে বুকে নিয়া তুমি সারা রাত্রি থাকতে পারবা। কি করো বাবা? যদি উঠে তুফান বাড়ি বেটা পারে বেটে রাই খরি, যদি উঠে তুফান বাড়ি আরে পারে বেটে রাই খরি, আরে গুরু ভিন্ন নাই কান্দারি সেই নদী জোয়ার বাতায়, ওই গুরু ভিন্ন নাই কান্দারি সেই নদী জোয়ার বাতায়, তেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে আয়। ও সাধু দাঁড়া কুম্ভীর একটা আছে গাতে নামলে পাগল হইয়া ছুটে। আমার এটা গান না, আমার গান না, এটা মহাজনের গান। যেই কটা পদ বললাম এই পদগুলি সবই স্মরণের, এভাবে যদি পালন করতে পারো তুমি অমর হইতে পারো, তুমি অমর হইতে পারো। এক আমি না, তুমি অমর হইতে পারো যদি এই কাজগুলি করতে পারো। আর যদি খালি ফরজ গোসল করো কাম হইব না। ওরে যদি উঠে তুফান বাড়ি পারে বেঁধে রেখো করি। এই যে ফকির মুন্সির পালা, এই যে আমি গানটা গেলাম, আমার গানটা মধ্যে কোনো ত্রুটি থাকে যদি মহাজনী গান না হয়, যারা ভাবুক যারা রসিক তার এটা লক্ষ লক্ষ টাকার দাম দিব। তোমার মতো 3 টাকার মুন্সি কি বুঝবো? খালি অজু করতে করতে তোমাকে রূপ পেশা হয়ে গেছে, এত ধুইলে পেশা নেব না। যদি উঠে তুফান বাড়ি আরে পারে বেঁধে রাইখো করি, যদি উঠে আরে পারে বেঁধে রাইখো করি, গুরু ভিন্ন নাই কান্দারি সেই নদী জোয়ার বাটায়, গুরু ভিন্ন নাই কান্দারি সেই নদী জোয়ার বাটায়, তেম নদীতে রসের খেলা। কুম্ভীর একটা আছে গাতে নামলে পাগল হইয়া ছুটে, কুম্ভীর একটা আছে গাতে নামলে পাগল হইয়া ছুটে, দেখে যদি না যাও হইতে সাধ্য কি ধরে তোমার। এই যে আমার কথাবার্তা শেষ হইয়া গেল ভাই, ওরে এখন আমি একটা কথা তোমার কাছে শুনতে চাই। আমি মনে করি নাই একটা মুন্সি সাহেবের মুগ্ধা আমার এই সমস্ত বাইব। আমি দুঃখে মরে যেতেছি, আমি ফকির মানুষ, আমি আকাম সাকাম করতে পারি। কি কোন বাবা আমার দ্বারা হইতে পারে? তুমি একজন হকালি মুন্সি, তোমার মুগ্ধা সমস্ত কথাবার্তাগুলি কেন আসলো? বলে মুন্সি দর গেলে কয় হুজুরে যায়, আর ফকির গো বলে কি কয় এই মুন্সি সাহেব কইছে অজু কই রাখ, অজু কই রাখ। তুমি নাম লইছ শুয়োরের, অজু করো তোমার করো, এমন কথার মুগ্ধা বলবা না। তবে একটা জিজ্ঞাসা করি রক্ত সবার ভিতরে, তো টাটকা ভাবে জবাব দিবা আসরেতে দাঁড়াইয়ে। হুজুর ওনার হাদিসে বর্ণনা আছে আসসালাতুল মেরাজুল মুমিনিন, আসসালাতুল মেরাজুল মুমিনিন। সালাত অর্থ নামাজ,
নাকি মেরাজ অর্থ দিদার, দিদার অর্থ আল্লাহর সঙ্গে দেখাশোনা। আসসালাতুল মেরাজুল মুমিনিন। আল্লাহ পাক নবী বলছে আপনার সঙ্গে দিদার করলাম আমি একবার, আমার উম্মত করে দিনের মধ্যে 5 বার, 5 ওয়াক্ত নামাজে আমার সঙ্গে তোমার উম্মতের দিদার হবে। দিদার তো দেখাশোনা। তো তুমি যখন শরীয়তের আলেম, তুমি একজন হক্কানি মুন্সি, সবকিছু তোমার জানা আছে, হাদিস কোরআন কি কর বাবা। তোমার কাছে আমার জিজ্ঞাসা হয় আসসালাতুল মেরাজুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজে আল্লাহ দিদার লাভ করছো, আল্লাহকে দেখছো, তুমি জব দিবা এই যে জীবন ভরে নামাজ পড়লা আল্লাহরে দেখছো। যদি আল্লাহরে না দেখে দেখো তোমার নামাজ হয় নাই, তুমি ভণ্ড, তুমি নামাজি না, তুমি লোক দেখো নামাজ পড়ো। তোমার জন্য আল্লাহ পাক ওয়াল দুজক রাখছে, যদি আল্লাহকে না দেখে নামাজ পড়তে থাকো। কেন ফালাসির মুসল্লি, একজনের মুসল্লির জন্য আল্লাহ পাক ওয়াল দুজক রাখছে, এইটার লিখে রাখছে। আরে যদি উঠে তুফান বাড়ি, আরে পারে বেদরাই খতরি, যদি উঠে তুফান বাড়ি, আরে মুর্শিদ ভিন্ন নাই কান্দারি, সেই নদী জোয়ার বাতায়, গুরু ভিন্ন নাই কান্দারি, সেই নদী জোয়ার বাতায়। পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা, খেলবি যদি আইরে আয়, প্রেম নদীতে রসের খেলা। উপস্থিত শ্রোতা বর্গগণ, মণি ঠাকুরের কাছে প্রশ্ন ছিল আমার ফকিরের কাছে, আসলে প্রশ্নের জবাব দিব কি, উনি গালাগালি করছে। আমার কয় বেদব ফকির, ওই নারায়ণগঞ্জ কোন ফকিরে কোন আলেম সাহেব কি করছে ওইগুলি উনি তুলে ধরেছেন, তা ফকির সাহেব ব্যক্ত করেছেন। আমি বলবো সেটা আসল মুন্সি না, সেই আসল মুন্সির মান মর্যাদা সব দিক দিয়ে আল্লাহ অক্ষয় করে রেখেছেন আদি হইতে অনন্তকাল পর্যন্ত। তুমি কি বলতে চাও? হাইকোর্টের মধ্যে ফকির একটা আড্ডা ছিল, বড় বড় চুল টুল রেখা গুরুত্বগার্ত মেয়ে ছেলে মেয়ে থাকতো, কিন্তু দেখো সরকারের এমন আইন, সরকারি লোক দিয়ে ফকিরকে বাইরে মাজার সারা করে দিছে। মাজারের সামনে ঈদগাহ বানাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে যখন আজান পড়বে আর ফকিরকে ফালাফালি নেই, গেটের ভিতরে যাবে না, ওরা বাইরে। তুমি চিন্তা করো, প্রত্যেকটা মাজারের মধ্যে দেখো মাজারের সামনে লেখা আছে আপনি অজু ব্যতীত মাজারে প্রবেশ নিষেধ। অজু করেন, অজু একটা পবিত্র পবিত্র পরিচ্ছন্ন পাক পবিত্র থাকা ইমানের একটা অঙ্গ। তাই আমি আপনাকে বলবো আপনি আমাদের দিকে নিন্দা করেন না, আমরা সব কাজে আপনাদের লাগি। ভাইরে আমারে প্রশ্ন করেছেন যে তুমি খালি জবাব করো আসসালাতু মেরাজুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর দর্শন হয়, যে দর্শন করে নামাজ না পড়ে তার বলে ওয়েল দুজক। তুমি তোমাকেও 10 বার ওয়েল দুজক তার জন্য না, আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে সূরা আরাইতাল্লাজিতে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, গরিবকে সাহায্য করে না, ইতিমের বুকে ধোকা দেয়, আলেম হয়ে জালেমি কাজ করবে, সমাজে তালিমিলেই চলবে না, সেই আলেমের জন্য দুজক। উল্টা পাল্টা করে তুমি আমার সাথে গান গাইতে পারবে না। ভাই নামাজের কথা কোরআনের মধ্যে নাই, আমি বলবো আছে, কোরআনের 82 জায়গায় লিখেছে আকিমুস সালাত ওয়া আতিজ যাকাত। হে বিশ্ব জগতের মানুষ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি দীক্ষিত হয়ে তুমি নামাজের মধ্যে বিসর্জন হয়ে যাও। 82 জায়গা আছে, 82 জায়গায় তোমার কি বলবো। আসলে আমরা আলেম, হযরত মুহাম্মদ মুস্তাফা আমাদের একটা মর্যাদা দিয়েছে, আর তোমরা ফকির, কত ঘটনা ফকির বলবো। তুমি চিন্তা ভাবনা করে যে জায়গায় যাই দেখি ফকিরদের দুর্নাম বা বদনাম, কিন্তু একটা আলেম আদি হয়তো অনন্তকাল পর্যন্ত আল্লাহ তার মান মর্যাদা রাখি। ওরে তোর সকল গেছে বলে, ওরে চোখের পানি নাই আসিল, আল্লাহ রাসূল বলে রে, ফুলের দেশে রইলি ফকির রে। নামাজ পড়বে, যখন তুমি নামাজে দাঁড়াইবে তখন হয়ে যাবে আলিফ, যখন তুমি রুকুতে যাবে তখন হয়ে যাবে হে,
যখন তুমি বসবা তখন হয়ে যাবে দাল, যখন তুমি সেজদায় যাবে তখন তুমি হয়ে যাবে মিম। তাহলে অক্ষর বলো 4টি, আলেফ হে মিম দাল, 4টি অক্ষর মানে হলো আহাম্মদ। আহাম্মদ সূরতে আল্লাহ দেখা দিবে তোমাকে। তুমি নিজে হয়ে গেছো আহাম্মদ, সূরত দেখা দিবে আহাম্মদ। তোমার আহাম্মদি সূরতে আলেফ হে মিম দাল আহাম্মদ, এই আহাম্মদি সূরত আল্লাহ দেখা দিবে, তখন হয়ে যাবে তোমার মেরাজ। ফকির ভাই ওরে একদিন নবী রাস্তা দিয়া যায়, এক জংলা শুয়োর এলো, নবীজির পায়ে পইরা গো শুয়োর টান দিতে লাগিল। নবী বলছে ওরে শুয়োর এমন করো কেন? বলে নিত্য নিত্য খাইয়া গো ফালাই তাঁতি বাড়ির ফ্যান। নবী বলে আর যাইও না, শুয়োর করছে মানা, আপনার কথা নষ্ট করে আমি আর যাব না। ভুলে শুকে যাইয়া যদি আবার একদিন খাই, মাফ করিয়েন দয়াল নবী আমি পাই দইরা জানাই। নবী বলে যাইব গো শুয়োর ভুল বলিয়া, আমার কথা রাখবে না ওরে কি করব গিয়া। যদি আমার কথা নষ্ট করে তাঁতির ঘরে যাও, বেনামাজি ফকিরের দলে তুমি চইলা যাও। শুয়োর বলে শুয়োর জনম অনেক ভালো গো, আমার শুয়োর জনম ভালো। ওরে বেনামাজি ফকিরের চাইয়া সেই শুয়োর জনম ভালো।